আমি তোমায় দিয়ে দিচ্ছি। আমাকে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি কি করে এত লোক যাচ্ছে প্লেন থেকে নেমেছে, তুমি কি করে বুঝলে যে তোমার আমি ওয়ার্ল্ড কাপ করতে এসেছি? তখন মেয়েটি হাসলো, হেসে আমার হাতে একটা বই ছিল, উইলস বুক অফ এক্সেলেন্স, তখন একটা বই বার করেছিল ওয়ার্ল্ড কাপ সম্পর্কে, তার কভার পেজে মারাডোনার একটা ছবি ছিল। তখন ওই মেয়েটি আমাকে দেখে বলল যে তোমার হাতে ডিয়েগোর বই, ডিয়েগোর ছবিওয়ালা বই, তো তুমি তো ফুটবল সম্পর্কে এসছো। তো আমি খুব অবাক হয়ে গেলাম। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ডিয়েগো মারাডোনা তখন নাপোলি ক্লাবে খেলে, তো এখানে কি ডিয়েগো মারাডোনা খুব পপুলার? আরে পপুলার মানে তুমি কি বলছো? ডিয়েগো হচ্ছে এখানে পোপের চেয়েও বেশি পপুলার। এই ছিল রোমে ঢুকে ডিয়েগো মারাডোনা সম্পর্কে to Madrid, Barcelona and all other places just to make arrangements, to ensure যে আমাদের বাজেটের মধ্যে যেন এই একটা বিশ্বকাপের একটা খেলা দেখানোর সুযোগ করতে পারি। এবং কপালও ভালো, যেদিন আমরা বোধহয় আমার যতদূর মনে হচ্ছে ওটা সেমিফাইনালের পরের দিন আমরা একটা ফ্লেমিঙ্গো শো দেখতে গিয়েছিলাম পুরো গ্রুপকে নিয়ে। অ্যান্ড প্রিয়দা ছিলেন, অশোকদা ছিলেন, অনেকে ছিলেন। সেই সময় we had the privilege, we all প্রথমত মানে ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ দেখবো তো স্বপ্নেও ভাবিনি, এটা হয়েছে মানে ভগবানের আশীর্বাদ বা মা বাবার আশীর্বাদ। তবে এই অভিজ্ঞতা মানে বলে বোঝানো যাবে না যে ব্রাজিলের মাঠে বসে ব্রাজিলের খেলা দেখেছি, একটা আর্জেন্টিনা বসনিয়া দেখেছি, স্পেন চিলি ম্যাচটা দেখেছি, আর লাস্টে ইংল্যান্ড উরুগুয়ে ম্যাচটা দেখেছি। তবে এই মারাকানা স্টেডিয়ামে মেসিদের বা ব্রাজিলের ম্যাচটা আমি অনেক পরে ঢুকেছি, কিন্তু মেসিদের ম্যাচটা আমি 2 ঘন্টা আগে ঢুকেছিলাম মারাকানা স্টেডিয়ামে। এবং ওদের ওয়ার্ম আপ, ওরা খেলার আগে কি করে, ওগুলো দেখে মানে স্যারকে বলছিলাম একটু আগে যে আমাদের থেকে মানে কতটা এগিয়ে আছে ওরা সব ব্যাপারেই। তবে এটাই যে এই অভিজ্ঞতা আমি হয়তো বলে বোঝাতে পারবো না, মানে তবে অসাধারণ একটা অভিজ্ঞতা। যার জন্য সমস্ত টিমগুলোকে একটা কাজ করতে হয়। একবার কেউ হতে পারে, একজন প্লেয়ার একটা ভুল, একটা মানুষ করে একটা ভুল করে থাকে, কিন্তু রেকারেন্স অফ দ্যাট ইনসিডেন্ট ডে ইন ডে আউট কোথাও গিয়ে তার ইমোশনাল বিহেভিয়ার প্যাটার্নকে কোথাও গিয়ে দেখতে হয় যে এই বিকৃত যে রিয়াকশন সেটা কেন, এবং যেটা আরো খারাপ, এটা হচ্ছে মানে টিভিতে যখন দেখাচ্ছে হয়েছে যে কামড়ে দিয়েছি, কিন্তু টু সেভ হিমসেলফ অ্যান্ড হি সেভড হিমসেলফ ফ্রম দ্য আইজ অফ দ্য রেফারি, যখন দেখেছি চিরুনি পড়ে যাচ্ছে ও তারপরে দ্যাট ওয়াজ নট হিজ অ্যাকশন, দ্যাট ওয়াজ হিজ রিয়াকশন। ও যখন দেখলো পড়ে যাচ্ছে তখনও মুখ চেপে নিজে পড়ে গেল। আমার কথা হচ্ছে এই যে আজকে একটা বিশ্ব ফুটবলে প্রচন্ড আলোচনা চলছে, এই মুহূর্তে নামটা সবাই বলছিলেন, মারাদোনা বলছিলেন যে মারাদোনা এবং মারাদোনা ফুটবল কোয়ালিটি, কিন্তু আপনি বিশ্ব ফুটবলে এই প্রজন্ম যারা মারাদোনা দেখছে বা মেসি দেখছে, তার আগের প্রজন্ম যারা বহু বছর ধরে ফুটবল দেখছে, যারা বায়াস না তাদের জিজ্ঞেস করুন, তারা কিন্তু চরিত্র খোঁজে, তারা এমন একটা চরিত্র খোঁজে, যেমন টেনিসে রজার ফেডারার, ক্রিকেটে রাহুল দ্রাবিড় খোঁজে, সেই লোকগুলো কিন্তু যার জন্যে কোয়ালিটি দেখে না, টেকনিক দেখে না, পেলেকে এগিয়ে এইবার বলছি সুয়ারেজ এটা যদি প্রথম করতো ফিফা তাকে ওয়ার্নিং দিতে পারতো তাকে, কারণ প্রত্যেকটা সুদৃঢ় সমান ও আগে আয়াক্স আমস্টারডামে করেছে, সেখানেও তাকে রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়েছিল, তারপরে লিভারপুলে করেছে, সেখানেও তাকে ঘানা ভার্সেস তোমাকেও কামড়েছিল না প্রায় মোটামুটি ঘানা ভার্সেস উরুগুয়ের খেলা লাস্ট ইয়ারে জোহান্সবার্গে, ও হাতে বলটা ধরে দিল। হ্যাঁ আমি বলছি কি হলো ঘটনাটা,
হাত দিয়ে বলটা ধরে দিল, ঘানার জ্ঞান ইয়ের পেনাল্টিটা মিস করলো, এক্সট্রা টাইমে চলে গেল খেলাটা। এক্সট্রা টাইমে খেলা দেখলাম, আমার ফ্লাইট ধরার আছে 2:30-এর সময়, কি আমাকে ইয়েতে আসতে, কেপটাউনে আসতে হবে। ইয়ে থেকে দল তৈরি করা, এবং সেখানে কিন্তু ববি চার্লটন থাকেন এবং ফিরে থাকেন, এবং টিমটা অ্যানাউন্স হয়ে গেছে। একটা ছাদের তলে 5,000 রিপোর্টার এবং ফটোগ্রাফার বসে রয়েছে। সেকেন্ড রোডে একটা জায়গা পাওয়া গিয়েছিল, বসেছিলাম, পেলেকে দেখা যাচ্ছে না, তিনি কোথায়, উনি এসেছেন? বলে হ্যাঁ উনি আছেন পেছনে ঘরে, উনি লাঞ্চ করছেন। তো ওইখানে বসতে গিয়ে কী হবে, সবাই জিনিসপত্র নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। এত বড় সিংহ দরজা করতে আমার জেনে সেগুলো দরজা ফাঁক থেকে দেখতে পাচ্ছি যে উনি বসে লাঞ্চ করছেন পাশে। তো আমি পাশে দেখলাম যে ওনাকে কি মিট করা যায়। তো আপনি জানেন না, পাশের ঘরে গিয়ে আপনি নাম লিখে আসেন। আমি ওখানে বসিনি, পাশের ঘরে গিয়ে নাম লেখালাম 29।